আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বিদায় শব্দটা আসলে অনেক কঠিন। আজকে মনটা আসলেই ভীষণ খারাপ। আবারও প্রমাণ করে দিল রক্তের সম্পর্ক থেকে বড় জিনিস আর কিছুই নেই। হোক সেটা অনেক দিনের ডিস্টেন্স, হোক সেটা অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হোক, রক্তের সম্পর্ক আসলে রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্কের জন্য যেটা সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যতদিন পরেই হোক না কেন। আপন মানুষকে ছেড়ে আসার কষ্টটা আসলে অন্যরকম। আলহামদুলিল্লাহ এত দেশে ঘোরার সুযোগ হয়েছে, কিন্তু কানাডা ছেড়ে যেতে ভীষণ খারাপ লাগছে। যাই হোক, সবাইকে তো আসলে এক সময় যেতেই হবে। কানাডায় এসে রিপনা মামা আর শর্মি আন্টির এত ভালোবাসা পেয়েছি এবং এত কেয়ারিং পেয়েছি, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আঙ্কেল আন্টি এত হেল্পফুল, আমার সারা জীবন আসলে মনে থাকবে। অনেক মানুষের ব্লেসিং পেয়েছি, কিন্তু আসলে আঙ্কেল আন্টির ব্লেসিংটাই আসলে অন্যরকম, সারা জীবন মনে রাখার মতো। আসি, ও মাই গড, সবাই বসে আছে। কেমন তোমরা চলে যাচ্ছ? আমরা ফ্লাইটের জন্য বসে আছি আর কি। ফ্লাইট হচ্ছে 5:30। এখন লোকাল টাইম আরও 2 ঘন্টা আছে। 2 ঘন্টা আছে। আমরা একটু আর্লি চলে আসছি, বিকজ রাস্তায় অনেকটা ট্রাফিক ছিল, এটা এই জন্য সেফলি যাতে পৌঁছতে পারি। চেক ইন করে আমরা ভিতরে ঢুকে এখন জাস্ট আমাদের যে গেটের সামনে বসে আছি। ফ্লাইট হচ্ছে আমাদের অলমোস্ট 20 আওয়ার্স। 1 ঘন্টা ইয়েতে আছে, টার্কির ইস্তাম্বুল আমাদের ড্রপ আছে জাস্ট ফুয়েল নেওয়ার জন্য। আদারওয়াইজ ইটস এ ডাইরেক্ট ফ্লাইট, বাংলাদেশ বিমান। সো এদিকে আমার সকাল থেকে অনেকটা ঘুম পাচ্ছে, কী করবো জানি না। ফ্লাইটে গিয়ে ঘুম দিব, অবশ্য ফ্লাইটে আমার খুব একটা ঘুম আসেও না। তোমাদের কি অবস্থা? হ্যাঁ, ভাল লাগছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, কানাডা বেশি এনজয় করছো বিকজ তোমার রিলেটিভ, আমার কলিগ, পরিচিত অনেকেই ছিল, যার কারণে আমরা তেমন একটা বাইরে খাইও নাই। প্রতিদিন আমাদের যে রিলেটিভ, ওর চাপাচাপিতে ওর বাসায় খাইতে হয়েছে। ইভেন ব্রেকফাস্ট পর্যন্ত আমরা ওখানে করছি। সো এবং আঙ্কেল আমাদেরকে ড্রপ দিচ্ছে এয়ারপোর্টে, মানে কোনো কিছুতে মানতেছে না আর কি। আমরা রিকোয়েস্ট করছি, আমরা যে ট্যাক্সিতে আসছি ওনার নাম্বারটা আমি সেভ করে রাখছিলাম যাতে আমাদেরকে ড্রপ দিতে পারে। বাট আঙ্কেল বলে যে না, আমি তোমাদেরকে ড্রপ দিব। সো এনিওয়ে, আমরা অনেক আর্লি পৌঁছে গেছি। পৌঁছে চেক ইন করে এখন বসে আছি আর কি। এই আর বাংলাদেশে আমরা পৌঁছতে রোববার, মিনস আগামীকাল 10টা বাজবে লোকাল টাইম, রাতে 10টার দিকে আমরা পৌঁছবো। তো লং ফ্লাইট এই আর কি। আনুকে খালাময়দিকে রেখে আসছো, কেমন লাগছে তোমার? কি করছো? 15 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমরা ঢাকায় এসে পৌঁছাইছি। এখন আমরা লাগেজের জন্য দাঁড়িয়ে আছি, লাগেজগুলো নিব, দেন আমরা বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ট্যুর ছিল, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে নিজ দেশে এসে নিজ গন্তব্যে এসে পৌঁছালাম। সকল প্রশংসা আল্লাহর। আমরা অবশেষে পৌঁছে গেলাম বাংলাদেশে। বেশিক্ষণ লাগেনি, হাফ অ্যান আওয়ারের মধ্যেই লাগেজ চলে আসলো। ইমিগ্রেশন তো আজকে খুব
খুব একটা রাশ ছিল না। তো আমরা বেরিয়েছি আমাদের লং ট্রিপ 15-16 ডেজের ট্রিপ শেষে অবশেষে দেশে ল্যান্ড করলাম। আজকে আমরা আলু ভর্তা, ডিম, ডাল দিয়ে ভাত খাবো, গরুর যদিও বা মাংস, ইয়ার মাংস, ওই যে কোরবানির মাংস। যদি আন্টি খাওয়াই দিস আমাদেরকে খাওয়াই। যদিও খাইছি আমরা কানাডা, তো আমাদের রিলেটিভ বাসায় মাংস টাংস সব খাইছি, বাট দেশে এসে খাওয়ার ইয়াটাই আলাদা। তো আজকের এয়ারপোর্ট পুরো অলমোস্ট খালি, মনে হয় এই সময় শুধু আমাদের ফ্লাইটটাই নামছে। কালকে থেকে আবার সেই যান্ত্রিক জীবন শুরু।